যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। সামনে ভোট, কমকে সতর্ক করছি, সামনে ভোট। সুইচটা টিপার সময় ভাববেন জালিমকে দিচ্ছি না তো। এই মেশকা শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন, খুব মন দিয়ে শুনবেন, আল্লাহ রসুল বলছেন কোন মুসলমান যদি জালিমকে, অত্যাচারীকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, কোন মুসলমান অত্যাচারী জালিমকে, জালিম অত্যাচারী জানার পর, জানেন আলাদা কথা, জানার পর তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার হজ, তার জান্নাত। শুনছেন? জানতেন না আলাদা কথা, জানার পরে কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে আমি আমার বাপ ভাই মুসলমানকে সতর্ক করব না, করব না? কি বলেন? এখন যদি কেউ মিথ্যা কেস দেয়, সে জালিম না জালিম নয়? কেউ যদি রেপিস্টদের পক্ষে উকিল লাগায়, সে জালিম না জালিম নয়? এসব ছেড়ে দেন। কেউ যদি আমার মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে দখল করে রাখে বা মিটিয়ে দিবার প্ল্যান করে, সে জালিম না জালিম নয়? কেউ যদি বলে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, সে জালিম না জালিম নয়? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, সে জালিম না জালিম নয়? কেউ যদি কাউকে আল্লাহ বলে দাবি করে, অমুক আমাদের আল্লাহ, আর বাকি সবাই এর প্রতিবাদ না করে তার সঙ্গ দেবে, এরা জালিম না জালিম নয়? আর জালিমকে জানার পর কেউ যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে ইসলাম থেকে। ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? যার পক্ষে দেবেন তাকে শক্তিশালী করার জন্যই তো দেন নাকি? এজোরে বলেন। তা সামনে ভোট, কমকে সতর্ক করছি, সামনে ভোট। সুইচটা টিপার সময় ভাববেন জালিমকে দিচ্ছি না তো, ওয়াকাফের দুশ্মনকে দিচ্ছি না তো, কবরস্থান, মসজিদ, মাদ্রাসার দুশ্মনকে দিচ্ছি না তো, হ্যাঁ, বল্ডুজার দিয়ে মাদ্রাসা যারা ভাঙে তাদেরকে দিচ্ছি না তো, যারা মুসলমানদের নামকে ইচ্ছা করে এসআইআর নামে চক্রান্ত করে বাদ দিয়ে ভোট দিতে দিল না, তাদের নামে দিচ্ছি না তো? মনে রাখবেন, ভোট দিবার সময় একবার ভাববেন যে কাকে সুইচটা টিপছি, আমার এই ভোটে কে শক্তিশালী হচ্ছে। সে আমার রসুল্লাহর আই লাভ মোহাম্মদ রসুল লিখাতে তাদের বুকে ব্যথা হয় না তো? ভোটটা দিবার সময় ভাববেন কার সুইচটা টিপছি। মসজিদ মাদ্রাসার জন্য কথা বললে দিল্লি চলে যাওয়ার কথা বলে, আমার থেকে বড় দুশ্মন হবে না বলে, তাকে দিচ্ছি না তো? একবার সুইচটা টিপার সময় ভাবা দরকার আছে না নাই? ওই ঘিরার মধ্যে, বাক্সর মধ্যে আমি নেই, আপনি আছেন, সুইচ টিপছেন কাকে আমি দেখছি না। 1000, 500, 10,000, 5,000, 10 লাখ, 20 লাখ লিয়েও যদি হয়, আল্লাহ দেখছে না দেখেন? আপনি যদি সুইচটা টেপেন, জালিমকে রসুল্লাহর হাদিস শক্তিশালী করার জন্য দিচ্ছেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। যদি আমি ভুল বলে থাকি, এতগুলো রেকর্ড হচ্ছে, আমি ডিফেন্স, আমি প্রতিরোধ আমাকে করার জন্য কেউ যদি আসে, কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে দেয় যে হাদিসটা তুমি ভুল ব্যাখ্যা করছো, ভুল মানে হয়েছে, আমি সঠিকটা শিখতে রাজি আছি। কিন্তু আজ পর্যন্ত 6-7 মাস ধরে বুঝাচ্ছি, শুধু ঘুরিয়ে ফিরিয়ে গাল দিচ্ছে। ফোন করে, হ্যালো, কে? অমনি গাল। শুনছেন? বাপ তুলে, মা তুলে, বংশ তুলে, তারপরে আবার দালাল থেকে শুরু করে। কথা বুঝে আসছে না? ওই যাদের সঙ্গে আমার ফটো করেছে, বড় শয়তান। শুনছেন তো নাকি? দিনের শেষে যখন কোনো কিছু পাবে না, আপনার কাছে আসবে, এসে বলবে সবই ঠিক আছে, যদি এরকম করো ডাকাত চলে আসবে। কি বলবে? ডাকাত চলে আসবে। কিন্তু আম্মাজান আয়েশা হুজুর বলছে, মানুষ বড় গুনার দিকে তাকাতে গিয়ে ছোট গুনাহ এত করে ফেলে, কাবিরা গুনাহকেও টপকে যায়। শুনছেন তো নাকি? হ্যাঁ,
আরে ওই ডাকাতের আর চোরের মধ্যে পার্থক্য কি আছে বলুন না? ও একবার আসে সব চুরি করলে পারায়, আর এও তো একদিন বদনা লিগেছে, একদিন জুতো লিগেছে, একদিন জামা লিগেছে, একদিন ওই লিগেছে, ও তো কন্টিনিউ হচ্ছে। আস্তে আস্তে চোর থেকেই তো ডাকাত তৈরি হয়। এই তো ডাকাতের দিকে যাচ্ছে। আর নাই ও আইন করলে সাপোর্ট করলে কেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। অতএব এটা একটা ভয় দেখাবে, ঘাবড়াবে। কিন্তু আমি এতটুকু মনে করি, ঘাস যদি থাকে গরু আসবে। বলবেন তো? ঘাস যদি থাকে কি আসবে? আর ঘাস যদি না থাকে? এখন তো সিস্টেম হয়েছে ঘাস মারা বেরিয়েছে। কি ঘাস পুরানা, ঘাস মারা কি সব বলে, বলবেন তো? ঘাস যদি না থাকে, ঘাস ছিল না, যখন ঘাস ছিল না, আরে বলবেন তোমার কথা, এখন ঘাস আছে, তাহলে ঘাস রাখবেন না? তাহলে সুইচটা টিপার সময় মনে থাকবে আল্লাহ দেখছে। কথা বলুন, বলুন বলুন বলুন, মনে থাকবে তো? কথা শেষ। এখন মৌলানা সাহেব এসে গেছে, আপনাদের সব চিরপরিচিত। কি নাম? জিহাদি সাহেব এসেছেন, আমাদের ভাই। না, খুব ভালোবাসা, আমিও ভালোবাসি। আরে কমসে কম ইসলামকে বিক্রি করে খাইবে, কমসে কম ইসলামকে বিক্রি করে খাইবে। কথা বলে কিছু মোল্লা মুলি সাহেব, বড় বড় মুফতি, ফতোয়াবাজি, তারা তো ইসলামকে বিক্রি করে গাদ্দারি করে খায়। কমসে কম দিনে দুটো কথা বলে, তার ওসিলায় আপনারা কিছু দেন, তাদের পেট ছাড়ে। কথা বুঝছেন না? যাক, আমি আর ওনাকে বসে কথা বলবো না। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কে কষ্ট পেলেন? ওই আমার আপনারা কষ্ট পেলেন? তাহলে মনে থাকবে তো আমার রাসূলুল্লাহর হাদিসটা? মনে রাখবে, মনে রাখবে। সূরা বাকারা যদি ঘরে পান, কালকে বাংলা মানে থেকে দেখে নেবেন। আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতো সূরা বাকারায়, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাকে প্রাধান্য দেবে তার হাতে আমি আল্লাহ তোমাকে মিটাবো। দেখো, আমরা আল্লাহ রাসূল থেকে যাকে বেশি প্রাধান্য দিয়েছি, ঈদগাহও ডেকে নিয়ে এসেছি, মসজিদও ডেকে নিয়ে এসেছি, যেখানে কোরআন বলছে ইন্নাল মুশরিকিনা নাজাসুন, কথা বুঝে আসছে, ডেকে নিয়ে এসেছি। আজকে দেখো এসআইরে তাদের হাত আছে না নাই? আপনার খবরটা তো দেখেন। হঠাৎ করে শুনলাম 11 জন দাঁড়াবে, 11 জন দাঁড়াবে, তাদের নাম নাকি বিচারাধীন আছে। কজন দাঁড়াবে? বিচারাধীন আছে। একটা চিঠি করেছে, 5 মিনিটের মধ্যে নাম চলে এসেছে। তাহলে যাদের নাম